এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো, এখানে দেখো একটা প্রিন্সেস কাট ব্লাউজ করেছি আর সাথে দেখেছি এরকম সুন্দর একটা প্রজাপতি হাতা। তো চলো এই প্রজাপতি হাতাটা তোমাদের কাটিং এবং সেলাই করে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমরা ভিডিওটা দেখলে তোমরাও পেরে যাবে। তো দেখো, একটা হাতা তো আমি লাগিয়ে নিয়েছি আর এটা প্রিন্সেস কাট ব্লাউজ, সাইজ কিন্তু 28 সাইজের। তো এখানে দেখো আমাদের যে ব্লাউজটা ছিল সেটার কিন্তু ফিটিংস করে নিয়েছি, তারপরে এইভাবে মোহরাটা মেপে রেখে নিতে হবে। তো এখানে 8 ইঞ্চি মোহরা আছে, সেই হিসাবে আমরা কাটিং করবো। তো এখানে আমরা ছোটো একটা পেপার নিয়েছি, পেপারটাকে দেখো প্রথমে আগে কোনাকুনি ভাঁজ করলাম, তারপরে আবার কোনাকুনি ভাঁজ করলাম। এইভাবে কিন্তু আমরা কাট করে নেবো। তাহলে কি হবে, এই যে রাউন্ড ব্যাপারটা আসবে, মানে এখানে অর্ধচন্দ্র যেটা, মানে রাউন্ডের হাফটা। তো এখানে দেখো আমরা কাপড়টাকে ডবল করে রেখেছি, তারপরে এটাকে বসিয়ে নিয়ে এরকমভাবে কাটিং করে নিতে হবে। তো ডবলও করে নেবে, তাহলে পুরো একটা রাউন্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইভাবে 4 ভাঁজে যদি করো তাহলে তুমি ওপর দিকে একটু বেশি রাখতে পারো, চাইলে লেন্থটা যদি বড় করতে চাও, যেমন আমি করেছি। এবার পুরো রাউন্ডটাকে খুলে নেবে, খুলে নিয়ে এখানে পিকো হোক বা তোমরা এখানে ডবলভাবে ভাঁজ করে সেলাই করে নেবে। অবশ্যই এটা পুরো রাউন্ডকে আগে সেলাই করে নিতে হবে, বা পিকো করে নিতে পারো, বা এখানে কোনো লেসও ইউজ করতে পারো। তো দেখো আমার তো হয়ে গেছে। এবার মিডিলে আমার জয়েন পড়েছে, কাপড় কম ছিল তার জন্য। তো এবার দেখো এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নিলাম, মানে লম্বাটা আমার বেশি দিক যেটা আছে সেই দিকে ভাঁজ করেছি, যেহেতু আমি লম্বাতে একটু বেশি নিয়েছি। তো নিচের দিকে মানে মহড়ার আমাদের সেই আরমোলের যে নিচটা, নিচের দিকে আমরা 2 ইঞ্চি মতো রেখেছি। পরে দেখো মোহরাটা এইভাবে মেপে দেখে নিলাম। তো এখানে মোহরাটা একটু কোনাকুনিভাবে মেপে দেখে নিলাম, এবং এই যে নিচে 2 ইঞ্চি আর ওপরে যে মোহরার মাপটা তার মিডিলে একটা দাগ দিলাম, দিয়ে এবার 1/2 ইঞ্চি ভেতর থেকে একটু মাপ করে দেখে নিলাম। এখানে দেখো আমাদের 7 ইঞ্চি, মানে মোহরা আছে 8 ইঞ্চি, তো আমার এখানে 8 ইঞ্চি চলে আসবে। 1 ইঞ্চি অবশ্যই কম নিতে হবে, যেহেতু কাটিং হবে সেহেতু এখানে আমাদের 1 ইঞ্চি কিন্তু বেড়েই যাবে। তাও একবার মোহরাটা এভাবে চেক করে দেখে নিলাম। তো এখানে আমার তো একদম ঠিকঠাক আছে। তো এবার এইভাবে কাটিং করে নিতে হবে, খুবই ইজি, খুব ইজি প্রসেসেই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুদের বলি, আমার কিন্তু একটা ফেসবুক প্রোফাইল আছে, সেখানে গিয়েও কিন্তু ভিডিও দেখতে পারো। ওখানেও কিন্তু নানান ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, তো ওখানে অবশ্যই গিয়ে তোমরা ফলো করতে পারো। আমার যে প্রোফাইলটা আছে তার নাম হচ্ছে পপি কর্মকার নামে, তো অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো। তো এখানে চলো দেখো আমাদের যে দেখো একদম শোল্ডার যেখানে জয়েন্ট করেছি সেইখানে আমাদের যে চওড়া দিকটা, মানে যে দিকটা লম্বাটা একটু বেশি নিয়েছিলাম সেই দিকটা নিয়েছি, আর যেখানে 2 ইঞ্চি নিয়েছিলাম সেটা কিন্তু আর্মহোলের নিচের দিকে রেখে এইভাবে জাস্ট মিলিয়ে নিলাম। রাউন্ডটা একদম সেম টু সেম এসেছে, দেখতে পাচ্ছ। আমার এখানে কিন্তু কম বেশি কোথাও হয়নি। এটাকে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে এই রাউন্ডটাকে পুরো সেলাই করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হাতাটা লাগানো হয়ে যাবে। তো দেখো কতটা ইজি, একদম সহজভাবে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা হাতা ডিজাইন করে নিতে পারবে। তো এখানে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এটা যেহেতু ছোটো সাইজ তাই তোমাদের পরে দেখাতে পারলাম না। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই ব্লাউজটার ফুল ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবে, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের ফুল ভিডিও দিয়ে দেবো। তো দেখো কতটা সুন্দর লাগছে না পুরো ব্লাউজটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে। তো টাটা।